ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। বাংলা বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে এই 5টি সংকেত পেলে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে। জীবন আছে বলেই সুখ দুঃখ দুর্দশা বিপদ আপদ সমস্যা আসে আর আসবেই। জীবনে যেমন উত্থান রয়েছে তেমনই রয়েছে পতন। প্রকৃতির নিয়ম এটা, বাস্তব যেটা সেটা মেনে নিতেই হবে সবাইকে। কিন্তু এখান থেকে বাঁচার উপায় কি? দেখুন, যখন সমস্যা মানুষকে চারিদিক থেকে ঘিরে ধরে না, তখন মানুষের আর কোথাও যাওয়ার রাস্তা খোলা থাকে না। ভাবাই যায় না যে কিভাবে জীবনটাকে বহন করবেন, কেমন করে আবার সবটা আগের মতো স্বাভাবিক চলবে। শুরু হয়ে যায় পারিবারিক অশান্তি, হাতে অর্থ না থাকা, সংসারে বেশি বেশি অপচয়, বাজে খরচ, শারীরিক সমস্যা প্রতিটা ক্ষেত্রেই। কিন্তু আজকার দিনে মানুষ এগুলোর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত রয়েছে। এক্ষেত্রে বলি আপনাদেরকে, যদি ঈশ্বরের প্রতি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের মতো যদি বিশ্বাস রাখেন, তাহলে ঈশ্বর কিন্তু সঠিক পথ দেখাবে আপনাকে। এটা বিশ্বাসের সহিত বলছি আমি। এই শ্রাবণ মাসে এমন কয়েকটি সংকেত বা লক্ষণ রয়েছে যেগুলো আপনি পেলে ভুলেও কাউকে বলবেন না। যদি এমন সংকেত আপনি পেয়ে থাকেন, এর মানে বুঝবেন যে স্বয়ং আদিদেব মহাদেব কোনো না কোনো দিক দিয়ে সংকেত দিচ্ছেন যে আপনাদেরকে আগামী দিন আগামী ভবিষ্যৎ অনুকূলে থাকবে, আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। আর এই সংকেতগুলো তারাই পান যাদের উপর দেবাদিদেব মহাদেবের কৃপা থাকে। কোনো না কোনো দেবদেবীর কৃপা দৃষ্টি তাদের উপর থাকে, তারা পান এমন সংকেত। অথবা যাদের মন অত্যন্ত পবিত্র, চিত্ত শুদ্ধ, যাদের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভরসা রাখেন, তারাই কিন্তু এমন সংকেতগুলো পেয়ে থাকেন। শ্রাবণ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। শাস্ত্রমতে শ্রাবণ মাসকে বলা হয় ভক্তির মাস, মনস্কামনা পূর্ণের মাস, প্রেম ভালোবাসার মাস। শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। দেবাদিদেব মহাদেব গরল পান করে নীলকণ্ঠে পরিণত হয়েছিলেন এই শ্রাবণ মাসেই। এই মাসেই দেবাদিদেবের বিবাহ অনুষ্ঠান পালিত হয়েছিল মাতা পার্বতীর সঙ্গে। তার মিলন হয়েছিল এই পবিত্র শ্রাবণ মাসেই। আর এই শ্রাবণ মাস হলো মহাদেবের আবির্ভাবের মাস। কৈলাস ধাম থেকে মর্তলোকে মহাদেব নেমে আসেন এই শ্রাবণ মাসেই প্রতি ভক্তের মনস্কামনা পূরণের জন্য। তাই এই মাসকে ভক্তির মাস, মনস্কামনা পূরণের মাস বলা হয়েছে। তাই এই মহাপুণ্যের মাসে যদি আপনারা এই কয়েকটি সংকেত পেয়ে থাকেন, তবে কাউকেই বলবেন না। শিবলিঙ্গের পূজা করবেন, মহাদেবের পূজা অর্চনা করবেন এবং মনে মনে এই সংকেতগুলোর কথা অবশ্যই আপনি নিজের মনেতেই রেখে দিবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। কিছু কিছু শুভ সংকেতের বিষয়ে আলোচনা করা হবে। এই সংকেতগুলো বা লক্ষণগুলো শুধু শ্রাবণ মাসে নয়, যে কোনো সময়ে গিয়ে জীবনে যদি কখনো লক্ষ্য করেন, তবে অবশ্যই বুঝবেন আপনার জন্য ভগবান ভালো কিছু রেখেছেন। বিশেষ করে এই শ্রাবণ মাস খুবই পবিত্র একটি মাস। শাস্ত্রে শ্রাবণ মাসের অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। নমস্কার, আমি দীপা দত্ত। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই আপনারা স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ মনোযোগের সহিত ভক্তিতে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শ্রবণ করবেন। শ্রাবণ মাস বিশেষ করে মহাদেবকে উৎসর্গীকৃত অত্যন্ত পবিত্র মাস হচ্ছে এটি।
অনেকেই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়েই ব্রত রাখেন। শ্রাবণ মাসে শিব পূজা। এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে উচিত আমাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে প্রভু শিবের পূজা অর্চনা করা, কেননা শ্রাবণ মাসে শিবের পূজা করার খুবই গুরুত্ব রয়েছে। বিশেষ করে উপাসক হয় 4 ধরনের। এটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। বৈষ্ণব, শাক্ত, শৈব এবং গাণপত্য। যারা শ্রীবিষ্ণুর উপাসনা করে, তার ভজনা করেন, তারাই হচ্ছেন বৈষ্ণব। গাণপত্য হচ্ছেন তারা যারা সিদ্ধিদাতা গণেশের উপাসনা করেন। শাক্ত হচ্ছেন তারা যারা শক্তি দেবীর উপাসনা করেন, মা কালীর, মা দুর্গা দেবীর উপাসনা করেন। আর শৈব তাদেরকে বলা হয় যারা প্রভু শিবের উপাসনা করেন। দেবাদিদেব মহাদেব সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন প্রভু শিব। সেই জন্য শিবের পূজা করে তারা ইহজগতে সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করতে পারে। প্রভু শিবের পূজা করার একটা বিশেষ মহিমা বর্ণনা করা হয়েছে। প্রভু শিব অল্পতেই তুষ্ট হন ভক্তের প্রতি, তাই সহজেই শিবের পূজা আরাধনা করলে মনস্কামনা সিদ্ধি প্রাপ্তি হয়, মনস্কামনা পূর্ণ হয় সেই ব্যক্তির। সেই জন্য বিশেষ করে বলা হয়েছে যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে, প্রত্যেকে তো আর শিব পূজা করেন না। অনেকেই আছেন লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করেন, রাধা গোবিন্দের পূজা অর্চনা করেন। বিশেষ করে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা আর পূজা করা। তারপরেও যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে তাদেরকে বলবো আপনারা এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে শিবের পূজা অর্চনা করবেন। বিশেষ করে শিবলিঙ্গে একটুখানি কাঁচা দুগ্ধ, জল এবং বিল্লপত্র অবশ্যই আপনারা অর্পণ করবেন। ত্রয়ম্বক মন্ত্র পাঠ করা, এর মাধ্যমেও বিশেষভাবে শিবের কৃপা লাভ করা যায়। রাবণ পর্যন্ত প্রতি রাত্রিতে শিবের পূজা করত। প্রভু শিবের কৃপা বলে তার আশীর্বাদে রাবণ এতটা সমৃদ্ধ হয়েছিল। এই জন্য শিবের পূজা করা শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, বিশেষ করে এই শ্রাবণ মাসে। আরেকটা বিষয় হচ্ছে যে ভেবেছেন কি আপনারা যে এই শ্রাবণ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ? আর তার মধ্যে আরেকটি কারণ আছে। বলা হয়েছে শ্রাবণ মাসে ভগবানকে খুশি বা প্রসন্ন করতে চাইলে অনেক প্রকার মাধ্যম রয়েছে। ভগবানকে প্রসন্ন করা যায়, যেমন তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে একাদশী ব্রত পালন করা। যে ভক্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। তার মধ্যে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে, তবে বিশেষ করে এই শ্রাবণ মাসে 2টি একাদশী ব্রত পড়ে। একটা হচ্ছে কামিকা একাদশী ব্রত, যে ব্রতটি পালন করলে পৃথিবী তুল্য অর্থাৎ পৃথিবী দানের ফল লাভ করা যায়। একটুকু ভূমি দান করলে অনেক পুণ্য ফল লাভ হয়, কিন্তু সে ব্যক্তি পরবর্তী জন্মে বলা হয়েছে তার কোনো ভূমির অভাব হয় না। রাজা বা ধনবান হয়ে জন্মগ্রহণ করে, ধনীর ঘরে জন্ম হয় তার। দানের মহিমা এতটাই বলা হয়েছে। জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা, খাদ্য দান করা। এর মধ্যেও পৃথিবী দান করার যে পুণ্যফল, কেবলমাত্র সেই সমান পুণ্যফল লাভ হয় শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে। আরও বলা হয়েছে যে ভক্ত বা ব্যক্তি এই কামিকা একাদশীর দিনে একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করে, তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার সেই পুণ্যের হিসাব করতে পারে না। এই জন্য এই কামিকা একাদশী ব্রত পড়েছে এই শ্রাবণ মাসে। দ্বিতীয় একাদশী হচ্ছে এই শ্রাবণ মাসে, আর তা হলো পবিত্রা রোপণী একাদশী ব্রত। তারপরে রয়েছে এই মাসে একটি অমাবস্যা এবং একটি পূর্ণিমা তিথি। যদি কোনো ব্যক্তি ব্রত রেখে এই মাসে এই অমাবস্যা এবং পূর্ণিমা পূজা করতে পারে ভক্তিতে, তার জীবনে দারিদ্রতার মোচন হয়, অখণ্ড সুখ এবং সৌভাগ্যের প্রাপ্তি হয়। এই শ্রাবণ মাসে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে একটি হচ্ছে শাক খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল, বলা হয়েছে এই সময় এই মাসে শাকের মধ্যে প্রচুর পরিমাণ পোকামাকড় সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া থাকে, যা খেলে শরীরে অনেক রোগের সৃষ্টি হয়। তাই বলা হয়েছে শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। এই সময় শাক হজমও হয় না। শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়, বিশেষভাবে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্রে এই নিয়মগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। এবার জানবেন প্রত্যেকে শ্রাবণ মাসে কোন সংকেতগুলো পেলে অবশ্যই বুঝে নেবেন। জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে, সৌভাগ্যের উদয় হতে চলেছে।
মনে রাখবেন, শুভ সংকেত ভালো বা মন্দ সময় জীবনে আসার পূর্বে ভগবান দৈবিকভাবে আমাদেরকে বিশেষ কিছু সংকেত বা ইঙ্গিত দিয়ে থাকে। আমরা হয়তো কেউ বুঝি সেই সংকেতের বিষয়ে, আবার হয়তো কেউ বুঝি না। অনেকেই আছেন যারা সংকেতের বিষয়ে বুঝেন না। আরে আজকাল এসব মানে নাকি? তারা কুসংস্কার বলে এই সমস্ত সংকেতগুলো উড়িয়ে দেয়, অবহেলা করে। কিন্তু মনে রাখবেন, ভিডিওতে আমি যা বলতেছি এগুলো একটিও কুসংস্কার নয়। তবে হ্যাঁ, অনেক কিছুই আছে সেগুলো হয়তো কুসংস্কার, তবে সব বিষয় কিন্তু অবহেলার নয়, আমাদের মানা উচিত। যেমন যদি খেয়াল করেন, বাড়িতে বেশি বেশি ঋণ ধার দেনা বেড়েই চলেছে, বা বাড়ির সদস্যদের রোগ ব্যাধি লেগেই আছে, অথবা অকালে মৃত্যুবরণ করতেছে, এর মানে বুঝে নিতে হবে বাড়িতে কোনো অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার হঠাৎ যদি লক্ষ্য করেন যে বাড়িতে খুবই আনন্দপূর্ণ পরিবেশ, সবাই মিলেমিশে আনন্দে রয়েছে, হাসি ঠাট্টায় রয়েছে, সুখে শান্তিতে আছেন, তবে বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, শুভ শক্তির উদয় হয়েছে, জীবনে ভালো মন্দ সময় আসবেই, এটা হচ্ছে স্বাভাবিক। তবে তার পূর্বে অবশ্যই আমরা শাস্ত্রের মাধ্যমে বিশেষ কিছু সংকেত পেয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে, প্রত্যেকেই জগতের সুখের জন্য, একটুকু ভালো থাকার জন্য কত কিছু করছে, কত কঠোর পরিশ্রম করছেন সবাই। একটুকু সময়ের জন্য কেউ বসে থাকে না যে অর্থ উপার্জন করতে হবে এই সুখের জন্য, ভালো থাকার জন্য। কত কি হচ্ছে জীবনের উপর দিয়ে, সবাই টাকা উপার্জন করতে চায়, মূল উদ্দেশ্য হচ্ছে জীবনে সুখী হওয়া। কিন্তু চাইলেই কি আমরা ভালো থাকতে পারি? চাইলেই কি আমরা সুখে থাকতে পারি? চাইলেই ভালো থাকা যায় না। সেই জন্য ভগবানের সৃষ্টি এমন, জীবনে আপনি বা আমি যেমন কর্ম করবেন তেমনই ফল সবাইকে পেতে হবে। তার মধ্যে বলা হয়েছে যে ভালো সময় আসার পূর্বে জীবনে যাত্রাকালে প্রতিটা ব্যক্তির জীবনে কোথাও না কোথাও যাত্রা করতে হয়, অর্থাৎ যেতে হয়। হয়তোবা আপনি কোথাও কাজে যাচ্ছেন, কোনো অফিস বা কোনো আদালতে, স্কুল কলেজে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, অর্থাৎ যে কোনো বিষয়ে যাত্রা করতে হয়। কিন্তু এই যাত্রা করার সময় যদি কখনো লক্ষ্য করেন যে সাধু ব্যক্তিকে আপনি দর্শন করছেন, অথবা যাত্রাকালে যদি হাতি দর্শন করা হয়, এটাকেও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যাত্রাকালে সাধু বৈষ্ণব বা হাতি দর্শন করা, অথবা কোনো ব্রাহ্মণকে দেখা বা গাভীকে দর্শন করা, তার মানে আপনার সেই যাত্রায় ভালো কিছু প্রাপ্ত হতে চলেছে। আপনি যে উদ্দেশ্যে গৃহ থেকে বের হয়েছেন তা সফল হবে। প্রতিটি ব্যক্তির যাত্রা করতেই হবে, তা হয়তো জীবনে কাজের উদ্দেশ্যে যাত্রা করা, অথবা জীবনে মৃত্যু পথযাত্রী হন। প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু আমরা যাত্রী। তাই বলা হয়েছে যাত্রাকালে কখনো বৈষ্ণবদেরকে, সাধুদেরকে দর্শন করে, এটাকে কিন্তু খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সনাতন শাস্ত্রে। এরপর দ্বিতীয়ত, এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনারা প্রবাহিত মা গঙ্গাকে দেখতে পান স্বপ্নের মাধ্যমে, বা হয়তো কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করছেন, বা নিজেই হয়তো আপনি গঙ্গায় স্নান করছেন, এমন স্বপ্ন দেখলে তাহলে এটি কিন্তু অত্যন্ত একটি পবিত্র সংকেত। শাস্ত্রে উল্লেখিত, যে ব্যক্তি শ্রাবণ মাসে এইরূপ কোনো স্বপ্ন সংকেত পায় তার আত্মা মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি হয়। সেই আত্মা কিন্তু অমর হয়ে যায়, পুনরায় নতুন দেহ প্রাপ্ত করে না। এছাড়াও স্বপ্নে প্রবাহিত গঙ্গা নদীর দর্শন বা ঝর্ণার থেকে পড়া জল এমন স্বপ্নে পেলে এর মানে বুঝে নেবেন যে আপনার কিছুদিনের মধ্যেই ধনবান হবার যোগ সৃষ্টি হচ্ছে। এই শ্রাবণ মাসের স্বপ্নেতে যে ব্যক্তি মা গঙ্গার দর্শন পায় সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত বিশেষ হয়ে থাকেন। সেই ব্যক্তির জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতি চলে যে সময়ে কিন্তু সেই ব্যক্তি ধনবান হবার একটা সম্ভাবনা জীবনে তৈরি হয়। যে কোনো মাধ্যম হতে পারে, হয়তো পিতামাতার সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে, লটারির মাধ্যমে, বা উৎকো অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনার কোনো কর্মক্ষেত্রে প্রচুর লাভবান হতে পারেন আপনি। অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, সেই ব্যক্তি জীবনে এমন সময় আসবে তার প্রচুর পরিমাণ টাকা পয়সা, অর্থ আসবে তার জীবনে। এরপর এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা স্বপ্নে সাপের স্বপ্ন দেখতে পান, নাগনাগিনীর দর্শন পান, তাহলে এটিকে অত্যন্ত পবিত্র সংকেত মনে করা হয়। যারা উন্নতির পথে অগ্রগামী, যারা উন্নতির সাফল্য কিছুদিনের মধ্যে যেতে চলেছেন,
তার আগে কিন্তু মহাদেব এই সংকেতটি দিয়ে থাকবেন। নাগনাগিনীর জোট হচ্ছে তাদের মিলন, ভালোবাসার প্রতীকী চিহ্ন। এইরূপ স্বপ্ন যদি দেখতে পান আপনি, যাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে ফাটল, মিল নেই, সেই সম্পর্কের ফাটল কমে যাবে এবং তাদের মধ্যে একটা মিলের তৈরি হবে, ভালো সম্পর্ক তৈরি হবে, পারিবারিক অশান্তি কমবে, বৈবাহিক অশান্তি কমে যাবে। এমন সংকেত যদি পেয়ে থাকেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্বপ্নের নাগনাগিনের দর্শনের আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসছে। এই পবিত্র মাসে যদি আপনারা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙের প্রচুর চিৎকার, ডাকাডাকি, এইরূপ কোনো স্বপ্ন সংকেত পেয়ে থাকেন, তবে এটি কিন্তু কাউকেই বলবেন না। সে আপনার যত বড়ই আত্মীয় হোক না কেন, বন্ধু বান্ধব হোক না কেন, পিতামাতা, সন্তান, স্বামী, স্ত্রী, যেই হোক না কেন, কাউকেই বলবেন না। শাস্ত্রমতে ব্যাঙকে বলা হয় শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক। তাই এই শ্রাবণ মাসে যদি আপনারা স্বপ্নে ব্যাঙের চিৎকার, মাছের সাঁতার কাটা এমন স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন কিছুদিনের মধ্যেই আপনারা আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনার সমৃদ্ধ আসবে জীবনে। এবার তৃতীয়ত হচ্ছে যে লক্ষণটি, আর তা হলো ভগবানের প্রতি শ্রদ্ধা। এটা খুবই শুভ সংকেত। বর্তমানে আমরা এমন যুগে বাস করতেছি, কলিযুগ। এই যুগে ঠাকুরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস তেমনটা নেই বললেই চলে। অনেকেই এমন আছেন যে ভগবানকে তো তারা মানতেই চায় না। অনেক সময় হয় কি, আবার ঠেলায় পড়ে যখন চতুর্দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন নিরুপায় হয়ে তখন আবার ভগবানকে বিশ্বাস করি। এমন একটা যুগের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এই যুগের টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, সমস্ত কিছু ভালো চলছে, ভালো এটা, কিন্তু এই যুগে ভগবানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা নেই বললেই চলে। তাই বলা হয়েছে তেমন কঠিন সময়ের মধ্য দিয়েও যদি আপনার ভগবানের প্রতি বিশ্বাস, তবে বিশেষ করে শুধু ভগবানের প্রতি নয়, ভগবানের ভক্তদের প্রতিও যদি আপনার শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি বরঞ্চ বৃদ্ধি পায়, ভিতরে অশ্রদ্ধা না হয়ে বরঞ্চ বৃদ্ধি পায়, তবে এটাকে খুবই ভালো বলা হয়েছে। ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পাওয়া, তার ভক্তদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস বৃদ্ধি পাওয়া, এটাকে খুবই শুভ সংকেত বলা হয়েছে। মনে রাখবেন, অতি শীঘ্রই ভগবান আপনার জন্য সবচেয়ে ভালো কিছুই রেখেছেন। আমরা তো অনেক সময় ঠেলায় পড়ে ভগবানকে স্মরণ করি, কিন্তু আপনি আনন্দে রয়েছেন, তারপরেও ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন, ভগবানকে বিশ্বাস করেন, তার পূজা অর্চনা করেন। আপাতত কিছু সময় একটুকু দুঃখের মধ্যে দিয়ে গেলেও ভগবান কিন্তু আপনার জন্য ভালো সময় রেখেছেন, শুধু সময়ের ব্যবধান মাত্র। এরপর হচ্ছে আরেকটা খুবই ভালো ইঙ্গিত, আর তা হচ্ছে জীবনে কঠিন সময় আসা। জীবনে যদি কঠিন পরিস্থিতি না আসে, তবে জীবনের সত্যতা বা সত্যি উপলব্ধি করা যায় না। ইতিহাস খুঁজে দেখবেন আপনি, যত সাকসেসফুল ব্যক্তিদের দর্শন করবেন, তাদের পেছনের গল্প ততটাও কষ্টের ছিল, কিন্তু সেই কষ্ট দুঃখকে অতিক্রম করে আজকে তারা এই একটা ভালো, সুখী, সফল জীবন পেয়েছে। এই জন্য জীবনের সফলতা অর্জন করতে গেলে, মনীষীর বাণী, জীবনের সফলতা অর্জন করতে ব্যর্থতাকে খুবই কাছ থেকে দেখতে হয়। তাই বলা হয়েছে, যদি আপনারা এমন কোনো সংকেত উপলব্ধি করতে পারেন যে জীবনের চতুর্দিকের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার আর কোনো কিছু করার নেই, মনে হচ্ছে আপনি শেষ, মরা ছাড়া আর কোনো গতিই দেখছেন না, মনে হচ্ছে মৃত্যুই একমাত্র গতি হতে পারে আপনার জন্য, এমন সময়ও যদি জীবনে আসে, তবে মনে রাখবেন অবশ্যই আপনার জন্য ভালো কোনো সময় অপেক্ষা করছে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। এটাও শুধু সময়ের ব্যবধান মাত্র। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, জীবনে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না। ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, ভরসা রাখুন, তিনি সর্বকিছু ঠিক করে দেবেন। আমরা অনেক সময় ভেঙে পড়ি, ভাবি জীবনে ব্যর্থ হয়ে গেলাম। মনে রাখবেন, কোনো ব্যক্তি ব্যর্থ নয় জীবনে। আরে ব্যর্থ হয়ে যায় কখন? আমরা যখন মনকে ভেঙে ফেলি, মনকে দুর্বল করে ফেলি। যুদ্ধক্ষেত্রে গেলে জীবনে ক্ষত হতেই পারে, কিন্তু যদি কখনো মনে ক্ষত আসে যুদ্ধক্ষেত্রে গিয়ে, তবে মনে রাখবেন পরাজয় নিশ্চিত, তখন আপনি ব্যর্থ হবেন। তাই বলা হয়েছে, মনে কখনো ক্ষত আনা যাবে না। জীবনে ব্যর্থতা আসতে পারে, এমন কোনো সংকেত যে কোনো সময় যদি আপনি দেখেন বা আপনার জীবনে আসে, মনে রাখবেন
মনোবলকে ধরে রাখতে হবে। শীঘ্রই আপনার জন্য খুবই ভালো সময় অপেক্ষা করছে, শুধু সময়ের ব্যবধান মাত্র। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, তাই এটাও খুবই শুভ সংকেত আমি বলবো। এরপর আরেকটি সংকেত বা লক্ষণ, যদি কখনো খেয়াল করেন যে কয়েকদিন যাবৎ আপনার ব্রহ্ম মুহূর্তে অথবা প্রভাতকালে ঘুম ভেঙে যাচ্ছে, মনে রাখবেন শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরে ভোরে ঘুম ভেঙে যাওয়াকে এটাকেও শাস্ত্র মতে খুবই শুভ বলা হয়েছে। কেননা ব্রহ্ম মুহূর্তে প্রতিটা ব্যক্তির উচিত, অর্থাৎ সূর্য ওঠার আগে শয্যা ত্যাগ করা। এর ফলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়। প্রভাতকালে ঘুম থেকে উঠলে, শয্যা ত্যাগ করলে, তাই আমাদের সবার উচিত যে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, বিছানা ত্যাগ করা। বিশেষ করে বলা হয়েছে ভোরে ঘুম থেকে উঠলে। ওই সময়ে যদি কখনো আপনার কয়েকদিন যাবৎ ভোরে ভোরে ঘুম ভেঙে যাচ্ছে, এমন যদি হয়, জেনে রাখুন এটা খুবই শুভ সংকেত। ওই কথা হচ্ছে আপনি ওই সময়ে আবার ঘুমিয়ে যাবেন না। ওই সময়ে চেষ্টা করবেন স্নানাদি করে আপনি ইষ্ট দেবদেবীর পূজা অর্চনা করুন, ভগবানের পূজা অর্চনা করুন, হরিনাম করুন, মন্ত্র জপ করুন। এর মাধ্যমেও বিশেষভাবে ভগবানের কৃপা লাভ করা যায়। এবার আরেকটি খুবই শুভ সংকেতের কথা বলবো, আর তা হচ্ছে খারাপ কোনো বিষয়ের প্রতি মন না থাকা। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন আপনাকে একটা খারাপ বিষয় করতে বলছে, একটা খারাপ কাজ করতে বলছে, কিন্তু আপনি সেই মন্দ কাজটা করতে হয়তোবা আপনি গেলেনও, কিন্তু তারপরেও সেখান থেকে আপনার মন বলছে না, আমার এই কাজটা করা উচিত নয়, এটা ভালো কাজ নয়, আমি এমন কাজ করব না। এবং কথা হচ্ছে যে সেই কাজ থেকে আপনি বিরত হয়ে আসলেন, মানে সেই খারাপ কাজ না করে আপনি ফিরে এলেন। এমন ধরনের একটা মানসিকতা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এটিকে যে খারাপ কাজের প্রতি মন না থাকা, সেখান থেকে মনকে বিরত করে ভালো দিকে নিয়ে আসা, এটাকে সবথেকে মঙ্গলময় এবং শুভ সংকেত বলা হয়। এর মধ্য দিয়েও ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছেন। এবং আরেকটি সংকেত হলো সর্বদাই সন্তুষ্ট থাকা। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নিয়ম বলতে পারেন এটাকে। আমরা প্রত্যেকেই জীবনে ভালো কিছু করার জন্য চেষ্টা করব, কিন্তু তার মানে এটা নয় যে একেবারেই চেষ্টা করতে করতে নিজেকে লোভী করে তুলব। ভগবান যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। অনেকে আছেন যে মেয়ে হলে সন্তুষ্ট হন না, ছেলে হলে খুবই খুশি, কিন্তু মনে রাখবেন ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই আপনি প্রকৃত একজন সুখী মানুষ। প্রচুর টাকা থাকতে হয় কি সুখী হবার জন্য? না, এটা হচ্ছে ভুল ধারণা। সুখী থাকার জন্য মনটাকে সেইভাবে প্রস্তুত করতে হয়। মনে সর্বদা আনন্দ থাকলেই সেই ব্যক্তি প্রকৃত সুখী মানুষ। কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকলেও যদি তার মনের মধ্যে লোভ, অহংকার ভাব থাকে, মনে শান্তি থাকে না, তবে সেই ব্যক্তি কিন্তু প্রকৃত সুখী নয়। প্রকৃত সুখী ব্যক্তি তিনি, ভগবান যা দিয়েছেন তাই নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, জীবনে তিনি প্রকৃত সুখী ব্যক্তি। তাই এমন যদি হয় আপনি সর্বদা সন্তুষ্ট, তাহলে আপনি প্রকৃত সুখী মানুষ। এটাও খুবই শুভ সংকেত বলা হয়েছে জীবনে। এর পরবর্তী সংকেত হলো এই শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে শিব মন্দিরে দেখতে পান বা শিবলিঙ্গের দর্শন পান, তাহলে বুঝবেন যে স্বয়ং মহাদেব আপনাকে সংকেত বা ইঙ্গিত দিচ্ছেন যে আপনার জীবনে সামনের জীবনের দিনগুলোতে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। আপনি শুরু করুন মহাদেবের পূজা অর্চনা, তিনি অল্পতেই তুষ্ট। এক ঘটি জল আর বেলপত্র অর্পণ করুন শিবলিঙ্গে এই মাস জুড়েই। আচ্ছা, এমন স্বপ্ন সংকেত কারা পায় আপনি জানেন কি? শিবলিঙ্গ, ত্রিশূল বা শিব মন্দিরের স্বপ্ন সেই সমস্ত ব্যক্তিরাই পান যারা নিজের পরিশ্রমের কিছু উপার্জন করতে পছন্দ করেন, যারা নিজের পরিশ্রমকে বেশি পছন্দ করেন, যাদের মন অত্যন্তই পবিত্র, তারা এমন স্বপ্ন সংকেত পেয়ে থাকেন। যদি আপনিও পেয়ে থাকেন তবে কাউকেই বলবেন না, তবে অবশ্যই শিবলিঙ্গের পূজা করবেন, প্রভু শিবের পূজা করবেন। এরপর যে সংকেতটির কথা বলবো আর তা হলো, যদি আপনি স্বপ্নে কোনো প্রকার ধার্মিক স্থানের পরিদর্শন আপনি ঘুমন্ত অবস্থায়, এমন স্বপ্ন যদি আপনি পেয়ে থাকেন, এই শ্রাবণ মাস চলাকালীন কোনো ধার্মিক স্থানের দর্শন পেলেন বা ধার্মিক স্থানে যাত্রা কেউ করছে, তেমন কিছু আপনি দেখতে পেলেন, বা কোনো মন্দিরের দর্শন বা কোনো দেবদেবীকে আপনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, এই শ্রাবণ মাসে
বা ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন স্বপ্নে, মা লক্ষ্মীকে, দেবী সরস্বতীকে, মা কালীকে, মহাদেবকে, যদি এই পবিত্রপূর্ণ শ্রাবণ মাসে, পুরুষোত্তম মাসে কোনো দেবদেবীর দর্শন পান, ধার্মিক স্থানের দর্শন পান, তাহলে জানবেন যে এটি আপনাদের জীবনে খুবই শুভ সংকেত। এটি যাদের মন চিত্ত অত্যন্তই পবিত্র, যারা ভগবানকে ভালোবাসেন। আরে অন্ধবিশ্বাস যদি করতেই হয়, ঈশ্বরকে করুন, এতে আপনি কখনোই ঠকবেন না। ভগবান ছাড়া কিছুই বুঝেন না, তারা এমন ব্যক্তিরাই এমন ধরনের সংকেতগুলো পেয়ে থাকেন। এতে বুঝবেন আপনারা অতি শীঘ্রই উন্নতির চরম স্তরে পৌঁছাতে চলেছেন। সর্বক্ষেত্রেই যদি আপনারা শ্রাবণ মাস চলাকালীন এমন স্বপ্ন সংকেত পেয়ে থাকেন, এছাড়াও কোনো ব্রাহ্মণ দ্বারা, পুরোহিতের দ্বারা, পিতামাতার দ্বারা বা গুরুজনের দ্বারা যদি এমন স্বপ্ন আপনারা দেখেন যে তারা আপনার কপালে তিলক কেটে দিচ্ছেন, তাহলে বুঝে নেবেন এটার মানেও খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। পরিবারের সদস্যরা সুখে শান্তিতে থাকবে, তাহলে বুঝে নেবেন এটার মানেও খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। পরিবারের সদস্যরা সুখে শান্তিতে থাকবে। আশা করছি আজকের গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনারা একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন, উপকৃত হয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এতে আমি অনেকটাই খুশি হব। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা হর হর মহাদেব লিখতে আপনারা একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।